পুরান ঢাকার আলুবাজার এলাকার সেলুনে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৯ জনেরই শ্বাসনালী এবং মুখমণ্ডল পুড়ে গেছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আলুবাজারের আরমান সেলুন, রাত ১টার পর বিকট শব্দে এখানে বিস্ফোরণ ঘটে। এ সময় সেলুনে সেবা নিতে আসা ৫ ব্যক্তি ও ৫ জন নাপিত দগ্ধ হন। তো অনেকটা আওয়াজ হয়েছে, আওয়াজ পরে আমরা ফুসকি দিলাম, পরে বাতাস বাইরেছে আর লোকগুলা বাইরে যাইছে। ফ্রান স্পেনের খেলা দেখতেছিলাম প্রজেক্টারে, তখন একটা বিকট শব্দ হওয়ার পরে ওইখান থেকে অনেক লোকজন সম্ভবত আহত হয়। শুরুতে এটি এসির বিস্ফোরণ বলা হলেও ঘটনাস্থলে গিয়ে সেলুনের এসি অক্ষত দেখা যায়। তাই এটি ঠিক কিসের বিস্ফোরণ তা নিশ্চিত করে কিছু বলা যায়নি। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেলুনের মালিক আরমান জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দগ্ধ হন। বুধবার সকালে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। পরিপূর্ণভাবেই ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তাররা তো দেখতে পারতেছেন সবাই আছে, রাত্র থেকেই ডাক্তাররা সেবা দিচ্ছে। যা দেখলাম সবাই কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৫০% পুড়ে গেছে, বাকিদের ৮ থেকে ২১% পর্যন্ত পুড়ে গেছে। গত রাত ১টা নাগাদ গুলিস্তানের একটা সেলুনে একটা অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। সেখান থেকে আমাদের কাছে ১০ জন রোগী এসছে। তো ১০ জনের মধ্যে আমরা ৯ জনকে ভর্তি রেখেছি, আর একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছি। আগামী ২৪ ঘন্টা দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সবাইকেই আমরা অবজারভেশনে রাখছি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।